সোশ্যাল মিডিয়ায় ভিডিও দেখে চিকিৎসাধীন মহিলার খোঁজ পেল পরিবার। বারুইপুর মহকুমা হাসপাতাল পরিবারের হাতে তুলে দিল মহিলাকে। বারুইপুর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন এক মহিলা। সোশ্যাল মিডিয়ায় ওই মহিলার বক্তব্য সহ ভিডিও দেখে হাসপাতালের হদিশ পায় মহিলার পরিবার। তারপর তারা চলে আসেন হাসপাতালে। সম্পূর্ণ সুস্থ করে তাকে পরিবারের হাতে তুলে দিল হাসপাতাল কর্তৃপক্ষ। আননোন অবস্থায় এসে এখানে কিছু আননোন ব্যক্তি দিয়ে চলে যায়। আচ্ছা। ইমার্জেন্সিতে ফেলে রাখে। তারপর ওই ডক্টর সার্জন সুজিত নস্করের মাধ্যমে ওনাদেরকে সার্জারি ওয়ার্ডে পাঠানো হয়। তারপর সুপারের তত্ত্বাবধানে সুপারকে জানানো হয়। সুপার তত্ত্বাবধান করে টোটাল ডক্টরের সঙ্গে লিয়াজো করে একটা টিম তৈরি করে তাদেরকে চিকিৎসা করা হয়। এবং পরবর্তীকালে ওনার বাঁ হাতটা যে খারাপ অবস্থায় এসেছিলো, পচে গেছিলো, সেটা অ্যাম্পুটেশন করা হয়। সুপার টোটাল তত্ত্বাবধান করে একটা টিম তৈরি করেছিলেন বলে। আচ্ছা। আজকে ওনাদের ছুটি হয়েছে। ওনাদেরকে গাড়ি করে ওরা হাওড়া স্টেশন থেকে ট্রেনে চাপবেন, গাড়িতে পৌঁছে দেওয়া হচ্ছে। তার বাড়ি ঝাড়খণ্ডে। এদিন বাড়ি ফেরার জন্য অ্যাম্বুলেন্স করে হাওড়া স্টেশনে তাকে পৌঁছে দেওয়ার ব্যবস্থাও করা হয় হাসপাতালের পক্ষ থেকে। 1 মাস পর বাড়ি ফিরতে পেরে খুশি ওই মহিলা। নতুন জীবন পেয়ে হাসপাতালের চিকিৎসক নার্সদের ধন্যবাদ জানিয়েছেন তার পরিবারের সদস্যরা। আমাদের জানা হলো কি এর যখন জ্ঞান ফিরলো, আগে তো অবশ্য ছিল, এখন বলছে তো জ্ঞান ফিরলো, তো আমার দাদা একটু আছে চার্লেস মুর্মু, ও ইউটিউবে কাজ করে। তো এর মনে পড়লো কি আমার ভাই আছে একটু ইউটিউবে কাজ করে, তাই কাউকে নার্সকে ফোন করলে তো নার্স, হ্যাঁ আপনাদের কাউকে এখানে কাজ করে তাদেরকে জিজ্ঞাসা করে ইউটিউবে ওই নাম্বারটা বের করে খবরটা পাঠিয়ে দিলাম। তারপর আমাদের জানা হয়ে গেল আর চলে এলাম সব। হাসপাতাল সূত্রে খবর, ওই মহিলাকে কয়েকজন ব্যক্তি হাসপাতালের বেডে ফেলে রেখে চলে গিয়েছিলেন। তখন মানসিক ভারসাম্যহীন অবস্থায় ছিলেন ওই মহিলা। মহিলার বাম হাতে আঘাতের চিহ্ন ছিল, দগদগে ঘা ছিল। এই অবস্থায় পড়ে থাকতে দেখে চিকিৎসকরা দেরি না করে ভর্তি করে চিকিৎসা শুরু করেন। এরপর সুপারের পরামর্শে শল্য বিভাগের চিকিৎসকরা তার অস্ত্রোপচার করেন। বিশেষ টিম গঠন করে চিকিৎসার নজরদারি করা হয়। ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠেন ওই মহিলা। এদিন তার ভাই মাইকেল মুর্মু বলেন, দিদিকে এভাবে ফিরে পাবো ভাবিনি। হাসপাতালের কেউ সোশ্যাল মিডিয়ায় দিদির বক্তব্য সহ অবস্থার কথা পোস্ট করেন। সেই ভিডিও আমরা দেখে জানতে পারি দিদি বারুইপুর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এমনকি তাতে হাসপাতালের ফোন নম্বর দেওয়া ছিল। তারপরেই আমরা হাসপাতালে যোগাযোগ করে চলে আসি। মাইকেল বলেন, দিদি কাজের জন্য প্রায়ই কলকাতায় আসতো। সেভাবেই 3রা ফেব্রুয়ারি কলকাতায় এসেছিল। তারপর থেকে দিদির খোঁজ করে কোনো হদিশ পায়নি। আর নিজের 12 বছরের মেয়ের কাছে ফিরতে পেরে হাসপাতালের নার্স, অতিরিক্ত সুপারকে বারে বারে প্রণাম করছেন সেই মহিলা। দক্ষিণ 24 পরগনা থেকে সুমন সাহার রিপোর্ট, লোকাল 18 বাংলা।